হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। লাভা ঘোরার পর আমাদের ফোর হুইলার এবার কোলাখাম নেওড়া ভ্যালি ছাঙ্গে ওয়াটারফলসের দিকে এগোচ্ছে। ফলসে নামার সিঁড়ির পাশেই একটা দোকান রয়েছে, সেখান থেকে 10 টাকা রেন্টে আমরা লাঠি নিয়ে নিলাম। এই দোকান থেকে লাঠি নিয়ে ফলসে নামলে সুবিধা হবে কি, অনেক সিঁড়ি রয়েছে, অনেকটা নিচে নামতে হবে, আর অনেক উঁচু নিচু রাস্তাও রয়েছে। লাঠির সাহায্যে নামলে খুব ভালোভাবে ওঠানামা যাবে। যেহেতু অনেকটা নিচে নামতে হবে, তাই আমাদের লাগেজ আমরা আমাদের গাড়ির মধ্যেই রেখে দিলাম। শুধু জলের বোতল আর মোবাইল ফোনটা নিয়েই আমরা নিচে নামছি। অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। লাঠির সাহায্যে নামছি, তাই কষ্ট কিছুটা কম হচ্ছে, কিন্তু অনেকটা নিচে নামা, তাই বয়স্ক ব্যক্তি হলে নামবেন না, খুবই কষ্ট হবে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে যেতেই পারেন, তাই বসার জায়গাও রয়েছে এখানে, আপনারা কিছুক্ষণ টাইম বসতেও পারেন। লাঠি হাতে আমাদের পুরো টিম আসছে, হাঁপাতে হাঁপাতে। অনেকটা নিচে নামতে হবে, পাহাড়ি রাস্তা, কোথাও সিঁড়ি আছে, কোথাও একটু গড়ান টাইপের রয়েছে, তাই লাঠির সাহায্যে নামলে ভালোভাবে নামতে পারা যাবে। যেখানটা সমতল সেখানটা অসুবিধে হবে না, কিন্তু উঁচু নিচু সিঁড়ি দিয়ে সবথেকে বড় কথা হলো ওঠার সময় লাঠি খুব সাহায্য করবে আপনাকে উঠতে। কষ্ট করে নামছি লাঠি হাতে নিয়ে, কিন্তু খুব এনজয়ও করছি। আপনারাও লাভা, কালিম্পং এইসবে বেড়াতে এলে আসবেন, ছাঙ্গে ফলসে আসবেন, খুবই ভালো লাগবে। যদিও এখনো ঝর্ণার দেখা পাইনি, শুধু আওয়াজই পাচ্ছি। এটা আমার প্রথমবার ছাঙ্গে ফলসে আসা। এর আগে আমি অনেকবারই এসেছি, দার্জিলিং, ছাঙ্গে ফলসে একবারও আসি, এইবারেই ফার্স্ট টাইম আমার। খুবই এনজয় করছি, উদ্দীপনার সাথে এগোচ্ছি। দেখবো ফলসটা এখানে কীরকম লাগছে। এইবার প্রথম আমার এই ছাঙ্গে ফলসে আসা, তাই আর কতটা দেরি আছে কিছুই বুঝতে পারছি না। অবশেষে ফলসের দেখা পেয়েছি, খুবই ভালো লাগছে দেখে। এতক্ষণ ধরে শুধু ঝর্ণার আওয়াজই পাচ্ছিলাম, অবশেষে দেখা মিলেছে। মন বলেছে আমার সঙ্গে যাব তো, মরবো আরাম করে আর বাঁচবো বড় জোর, সব কিছু ছাড়িয়ে হবে রাত ছাড়িয়ে ভোর। লা 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 লা। वाह, क्या बात है।
পরিবেশটাও খুব সুন্দর, দারুণ লাগবে। দু একদিনে ছুটি কাটাতে চলে আসতেই পারেন ছাঙ্গে ফলস দেখতে। যদি আপনি নির্জনতা পছন্দ করেন, এই ছাঙ্গে ফলস কিন্তু দুর্দান্ত জায়গা। এত সুন্দর ওয়াটারফলস দেখে আমাদের গ্রুপের এক এক করে নামতে শুরু করে দিয়েছে, কিন্তু খুবই সাবধান। আপনারা এই ফলসের নিচে কিন্তু একদম যাবেন না, প্রচুর ডিপ। এখানকার স্থানীয় লোকেরা বলছে এত এখানে ডিপ আছে, যেখানটা জলটা পড়ছে ফলসের, এত ডিপ ওখানে আর উঠতে পারা যাবে না। তাই আপনারা বেশি দূর পর্যন্ত একদম ফলসের নিচে যেতে যাবেন না। আমাদের পুরো গ্যাং একটা একটা করে নেমে যাচ্ছে ঝর্ণার জলে স্নান করতে। প্রচন্ড আওয়াজ ঝর্ণা। আরো যাচ্ছে রে, যেও না। চলে আসা। আমি কই নি তোমার ভিডিও নি তো। আমাদের এই ট্যুরে পুরো টিম একদম আমার ইচ্ছা 100 টাকা কামিয়ে নেবো, তুই ভারত ভ্রমণ চলে যাবে। আবার যাবো না, ওই বলে পাতা মুছে জুতো করতে আবার তলে মুছে নাকি আবার ধুয়ে নেবো পরে গিয়ে হাতটা। ফলস দেখে এবার আমরা উপরে উঠে যাচ্ছি। আজ সারাদিন প্রচুর এনজয় করেছি। আপনারা এলে আপনারাও আমাদের মতো খুবই এনজয় করবেন। তবে একটা কথা, ফলসের একদম কাছে যাবেন না, দূর থেকে ফটো ভিডিও নেবেন। টিকিট কাউন্টার আছে কিন্তু বন্ধ, আমাদের কোনো টিকিট কাটতে হয়নি, আমরা ফ্রিতেই ফলস দেখে নিয়েছি। এবার জানি না আপনারা এলে তখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে কি না। এবার আমরা লাঞ্চ ছাড়বো। ভেজ চাউ 50 টাকা 1 প্লেট, ভেজ মোমো 12 পিস 50 টাকা, আর ভেজ থুপ্পা 50 টাকা 1 প্লেট। লাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা, তাই আমরা একটু রেস্ট করে নিচ্ছি এখানেই। এবার একদম আমরা কালিম্পং ফিরে যাব। এখানে অনেক হোমস্টে রিসর্ট রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন 2-1 দিন। নির্জন শান্ত পরিবেশ যারা পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই জায়গাটার নাম হলো কোলাখাম নেওড়া ভ্যালি। আর যে ফলসটাতে আমরা গেছিলাম ওটা হলো ছাঙ্গে ওয়াটারফলস। এখানে প্রচুর হোমস্টে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর হোমস্টে।
চাইলে আপনারা এখানে থাকতে পারেন। প্রকৃতি তার অপরূপ রূপের ডালি সাজিয়ে এখানে বসে আছে। কি সুন্দর লাগছে, সাদা পেজা পেজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের কোল দিয়ে। এই দুর্দান্ত দৃশ্য সত্যি অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা এলে তবেই বুঝতে পারবেন এর মাধুর্য। দারুণ লেগেছে আমার এই জায়গাটি। কোলাখাম, নেওড়া ভ্যালি, ছাঙ্গে ওয়াটারফলসের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর আসার আগে ভাবতেও পারিনি। এসে যে এতটা ভালো লাগবে আগে থেকে বুঝতেই পারিনি। দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আপনাদের একবার আসার জন্য অবশ্যই অনুরোধ রইল। প্রাকৃতিক এই সৌন্দর্য দু চোখ মেলে দেখবেন। শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনার মন ছুঁয়ে যাবেই যাবে এই জায়গাটি।